আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫ জন। আর এই ঘটনা তালেবানকে আবারও অস্ত্র হাতে নিতে বাধ্য করবে মনে করছেন বিশেষজ্ঞরা। ৩ জন চীনা গবেষককে আটক করেছে যুক্তরাষ্ট্র। নগ্ন রাজনীতি নিপীড়ন হিসেবে আখ্যায়িত করেছে চীন। হঠাৎ করে ইরানের যাত্রীবাহী বিমানের কাছে শত্রু জঙ্গি বিমানের বিপজ্জনক মহড়া, ক্ষোভে ফেটে পড়েছে তেহরান। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমানে ভয়ঙ্কর হ্যামার মিসাইল যুক্ত করল ভারত। ফিলিস্তিনে ইচ্ছাকৃতভাবে করোনা ছড়াচ্ছে ইসরায়েল। প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আবারও রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ করল যুক্তরাষ্ট্র। তবে অভিযোগ পাত্তা দিচ্ছে না রাশিয়া। তেহরানের ওপর সব ধরনের জঙ্গি তৎপরতার দায় আমেরিকাকেই নিতে হবে বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রকে কনসুলেট বন্ধের নির্দেশ দিল চীন। এত ভালোবাসার কোনো প্রয়োজন নেই বলছে বেইজিং। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সময়ে। আপনাদের সাথে আছে আমি সাদিকুল ইসলাম। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। শুরুতে শুনলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিততে। সীমান্তে চীনের সঙ্গে বিরোধ চলাকালীন সময়ে ভারতে পৌঁছাতে চলেছে রাফাল যুদ্ধবিমান। এদিকে ভারতীয় বিমান বাহিনীর পরিকল্পনা অনুযায়ী তাদের এই বিমানে ফ্রান্সের হ্যামার মিসাইলগুলো যুক্ত করে রাফাল জেটকে আরও শক্তিশালী করে তোলা হবে। যে কোনো জরুরিকালীন অবস্থায় মোদী সরকার বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাফালে হামার মিসাইল যুক্ত করেছে। মূলত এই মিসাইলগুলো ৬০ থেকে ৭০ কিলোমিটার দূরে অভিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। জানা গেছে হামার মিসাইলগুলো তৈরি হচ্ছে এবং ফ্রান্স রাফাল যুদ্ধবিমানের সঙ্গে সেগুলো ভারতকে সরবরাহ করবে বলে জানিয়েছে। এদিকে ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের বিমান বাহিনীর জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখেই অন্য কিছু গ্রাহকের জন্য তৈরি স্টক থেকে ভারতকে এই মিসাইল সিস্টেম সরবরাহ করা হবে। আগামী ২৯শে জুলাই ফ্রান্স থেকে ভারতে আসবে ৫টি রাফাল যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের সরবরাহ মে মাসের মধ্যেই হওয়ার কথা ছিল। এদিকে সূত্র বলছে, রাফাল যুদ্ধবিমানের এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ডে আঘাত হানার ক্ষমতা চীন ও পাকিস্তানের এয়ারক্রাফটের থেকে আলাদা। এই বিমান ভারতকে দুটি প্রধান প্রতিপক্ষ থেকে কিছুটা হলেও এগিয়ে রাখবে বলেই মনে করা হচ্ছে। এদিকে সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহড়া চালিয়েছে দুটি শত্রু জঙ্গি বিমান। কোন কোন সূত্র যুদ্ধবিমান দুটিকে আমেরিকার বলে উল্লেখ করলেও অন্য একটি সূত্র বলছে এগুলো ছিল ইসরায়েলের। সংবাদ সূত্রগুলো জানিয়েছে, ইরানের বেসামরিক বিমান পরিবহন সংস্থা মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুর উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে। সন্ধ্যার দিকে বিমানটি সিরিয়ার অত্যন্ত কৌশলগত এলাকায় আকাশে পৌঁছালে দুটি শত্রু যুদ্ধবিমান ইরানি যাত্রীবাহী বিমানটির চারপাশে বিপজ্জনক মহড়া চালায়। আর এই সময় জঙ্গি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে এটিকে নিচে নামিয়ে আনেন। আর এই সময় সিট বেল্ট বাঁধা না থাকায় অপ্রস্তুত কয়েকজন যাত্রী আহত হয়েছেন। একজন বয়স্ক যাত্রীকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতেও দেখা গেছে। বিমানে থাকা যাত্রীরা বলছেন, জঙ্গি বিমানগুলো এক পর্যায়ে তাদের বিমানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল। তবে বিপজ্জনক মহড়া চালানো যুদ্ধবিমান দুটির পরিচয় এখনও স্পষ্ট করা যায়নি। এদিকে জঙ্গি বিমানে বিপজ্জনক মহড়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ আব্বাস মুসাফি বলেছেন, এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং পুরো ঘটনাচিত্র হাতে আসার পর প্রয়োজনীয় রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আর বলেছেন, জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছেন। তিনি জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, ইরানের যাত্রীবাহী বিমানটি তেহরানে ফিরে আসার পর যদি কোনো রকম সমস্যার মুখে পড়ে তাহলে তার দায় আমেরিকাকে নিতেই হবে। ইরানের এই বার্তা তেহরানে নিযুক্ত সুইস রাষ্ট্রদূতকেও জানানো হয়েছে। মূলত ইরানে কোনো মার্কিন দূতাবাস নেই। সুইজারল্যান্ডের দূতাবাস ইরানে মার্কিন স্বার্থ দেখাশোনা করে। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর চেংদুতে মার্কিন কনসুলেটের বন্ধের নির্দেশ দিয়েছে চীন। এ ব্যাপারে এরই মধ্যে বেজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসকে নির্দেশনা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হলিস্টনে চীনের কনসুলেটে বন্ধের নির্দেশ দেয় ওয়াশিংটন। গত শুক্রবারের মধ্যে বেইজিংকে এই কনসুলেট বন্ধ করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, নিজেদের বুদ্ধিবৃত্তির সম্পত্তি রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চীন এই সিদ্ধান্তকে রাজনৈতিক উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে। জানা গেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা হলিস্টন কনসুলেট ভবনের সামনে কাগজে আগুন দিয়েছে। আর এর পরপরই কনসুলেট ভবন বন্ধের এই সিদ্ধান্ত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে চীনের মূল ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ৫টি কনসুলেটে একটি চেংদুতে অবস্থিত। হংকংয়েও যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট রয়েছে।
1979 সালে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কিছুটা উন্নতি হলে যুক্তরাষ্ট্রে প্রথম কনসুলেট হিউস্টনে চালু করে চীন। সম্প্রতি সেই কনসুলেট যুক্তরাষ্ট্র বন্ধ করে দেওয়ার জন্য চেংদুতে কনসুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। এদিকে চীনের 4 গবেষকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছেন। চীনা সামরিক বাহিনীর সঙ্গে তারা নিজেদের সম্পর্ক নিয়ে মিথ্যা বলেছেন বলে এ দাবি করা হয়েছে। তাদের মধ্যে 3 গবেষককে আটকও করা হয়েছে। আরেকজন সান ফ্রান্সিসকো কনসুলেটে আশ্রয় নিয়েছেন, আর তাকেও গ্রেপ্তার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। মার্কিন বিচার মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউটগুলো থেকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে চীনা অনুপ্রবেশ চেষ্টার অংশ হলেন এই 4 গবেষক। তারা বলছেন, আমাদের মুক্ত সমাজ থেকে সুবিধা নিতে এবং একাডেমিক ইনস্টিটিউটগুলো থেকে নিঃস্বার্থে ব্যবহার করতে চীনা কমিউনিস্ট পার্টির পরিকল্পনার অংশ এটি। তাদের প্রত্যেককে 10 বছর করে কারাদণ্ড এবং $2.5 লাখ করে জরিমানা হতে পারে। তবে তাদের বিরুদ্ধে এইসব অভিযোগকে নগ্ন রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যায়িত করেছে চীন। সামরিক, বাণিজ্যিক সহ বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার ভাষায় চীনের নতুন স্বৈরাচারের কাছ থেকে আসা হুমকির বিরুদ্ধে বিজয় অর্জনে মুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবারের দেওয়া এক ভাষণে বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বিতার কঠোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেছেন, বর্তমানে চীন অভ্যন্তরীণভাবে কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেছে। এছাড়া অন্যত্র স্বাধীনতার প্রতি দেশটির বৈরিতা আরও আগ্রাসী রূপ নিয়েছে। তিনি আরও বলেছেন, যদি কমিউনিস্ট চীনকে মুক্ত বিশ্ব পরিবর্তন না করে তবে কমিউনিস্ট চীন আমাদের পরিবর্তন করে দেবে। চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশ্বকে উন্মুক্ত করে দিয়ে নিক্সন যা করেছিলেন তা নিয়ে তার হতাশা ভবিষ্যৎ সূচক। প্রেসিডেন্ট নিক্সন একসময় বলেছিলেন যে তার আশঙ্কা তিনি সিপিপির জন্য বিশ্বকে খুলে দিয়ে নতুন এক ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন। সুতরাং এখন আমরা তাই দেখতে পাচ্ছি। চীনের সেক্স টয় নির্মাতারা বলছেন, করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার জেরে তাদের কাছে বেশি পরিমাণে চাহিদা দেওয়া হচ্ছে। মহামারীতে অন্য খাতগুলোতে ধস নামলেও বিশেষ খেলনা পুতুলগুলোর প্রস্তুতকারকদের ব্যবসা বেড়েই চলেছে। গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকেই চীনের রপ্তানিতে ধস নামতে শুরু করে। তবে পরবর্তী সময়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা সামগ্রীর চাহিদা বাড়লেও অর্থনীতির অবস্থা ভঙ্গুর হয়ে পড়তে থাকে চীনে। গত বছরের ডিসেম্বরের তুলনায় এই বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে চীনের রপ্তানি পণ্যের বাজার অন্তত 17.2% কমে যায়। কিন্তু সেই সংকট কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করছে চীন। অন্য বছরের তুলনায় গত 2 মাসে সেক্স টয় রপ্তানি করেছে 30%। সানডং ভিত্তিক সেক্স টয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান লিবো টেকনোলজির সেলস ম্যানেজার বলেছেন, চাহিদার কারণে এরই মধ্যে উৎপাদন বাড়ানো হয়েছে 25%। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এই সেক্স টয় সবচেয়ে বেশি কিনছে। গত 4 মাসে দেশগুলোতে চাহিদা আরও কয়েক গুণ বেড়ে গেছে। চাহিদা পূরণে কর্মীদের 2 শিফটে ভাগ করে কাজ করানো হচ্ছে। তিনি আরও বলেছেন, করোনা ভাইরাসের কারণে মানুষজন বাইরে বের হতে পারছে না, তার কারণে সেক্স টয় চাহিদা বেড়ে গেছে। এদিকে আরেক প্রতিষ্ঠান আইবের মাসে অন্তত 1,500 সেক্স টয় তৈরি করে। 2,200 ইয়ান থেকে 3,600 পর্যন্ত সেগুলোর দাম। এদিকে প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন, আমাদের দেশের মানুষেরা কিছুটা রক্ষণশীল, আর সেই কারণেই মূলত রপ্তানির টার্গেটেই এইসব সেক্স টয় তৈরি করা হয়। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচারে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হঠাৎ করে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার পেছনে ইসরায়েলের হাত আছে বলেই মনে করছেন তারা। ফিলিস্তিনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 9,998 জন এবং মারা গেছেন 64 জন। আর এরই মধ্যে ফিলিস্তিনের বর্ণবাদ মোকাবিলা বিষয়ক কমিটি বলেছে, করোনা পরীক্ষা কেন্দ্র ধ্বংসের আগে এখানে পরীক্ষার কাজে ব্যবহৃত মেশিন ও যন্ত্রপাতি জব্দ করেছিল ইসরায়েলের দখলদার সেনারা। এদিকে করোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে ফিলিস্তিনে। ঠিক এমন সময় করোনা পরীক্ষা কেন্দ্রটি ধ্বংস করেছে ইসরায়েল। করোনা মহামারীতে অমানবিক পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিনিরা।